ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী তথা চণ্ডীপুরের বিধায়ক টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য নিয়ে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৈলাসহরের প্রথম শ্রেণীর আদালতের সাম্প্রতিক নির্দেশের পর কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, মামলার আইনজীবী নরসিংহ দাস এবং অভিযোগকারী চন্দ্রশেখর সিনহা আদালতের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার দাবি, 2023 সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় টিঙ্কু রায় তার হলফনামায় মধ্যপ্রদেশের একটি বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করেন এবং নিজের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও জানান। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট বোর্ডটি সরকার আগেই অবৈধ ঘোষণা করেছিল। পাশাপাশি পশ্চিম আগরতলা থানায় তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও হলফনামায় তা উল্লেখ করা হয়নি, যা আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা 2025 সালে 9 ডিসেম্বর কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী থানায় তৎকালীন ওসি প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বললে 15 ডিসেম্বর তিনি সমস্ত নথি জমা দেন, কিন্তু এরপরও থানায় মামলা নথিভুক্ত করা হয়নি। পরে 2026 সালের 21শে জানুয়ারি উনকোটি জেলার পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। কৈলাসহরের প্রথম শ্রেণীর আদালতের বিচারক রঞ্জাবতী রায় চলতি বছরের 17 এপ্রিল মামলাটি গ্রহণ করেন। পরপর শুনানির পর অনুষ্ঠিত তৃতীয় শুনানিতে বিচারক কৈলাসহর থানার ওসিকে নির্দেশ দেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ কী পদক্ষেপ নিয়েছিল, জিডি এন্ট্রি করা হয়েছিল কিনা, কোনো তদন্ত হয়েছে কিনা এবং কেন মামলা নথিভুক্ত করা হয়নি, এসব বিষয়ে আগামী 15 সেপ্টেম্বর আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। মামলার আইনজীবী নরসিংহ দাস বলেন, আদালতের নির্দেশে স্পষ্ট হয়েছে যে অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তার দাবি, তৎকালীন উনকোটি জেলার পুলিশ সুপার এবং কৈলাসহর থানার ওসির গাফিলতির বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এদিকে মামলাটি নিয়ে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। আদালতের পরবর্তী শুনানির দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সাংবাদিক বন্ধুরা এবং আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বরিষ্ঠ হাইকোর্টের আইনজীবী নরসিংহ দাস, আমাদের জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং চন্দ্রশেখর সিনহা। বিষয়টা হচ্ছে যে টিঙ্কু রায় বর্তমান ত্রিপুরা সরকারের একজন মিনিস্টার। উনি মিনিস্টার এমএলএ হওয়ার আগে যখন বিধানসভা নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট হিসাবে যে অ্যাফিডেভিট দিয়েছিল, সেখানে মধ্যে কিছু মিথ্যা, অসত্য এবং এফিডেভিট করেছে এবং এফিডেভিটে কিছুটা বর্ণনা করেনি, কারণ ওনার একাডেমিক যে সার্টিফিকেট, এটা গোয়ালিয়রে একটা বোর্ড, যে বোর্ডটি ভারতবর্ষে এরকম বোর্ড নেই, সেখান থেকে উনি 12 পাসের সার্টিফিকেট জমা দিয়েছে। নাম্বার 2, ইলেকশনে কন্টেস্ট করতে গেলে ক্যান্ডিডেটের বিরুদ্ধে কি কি মামলা আছে, ফৌজদারি হোক, বিশেষ করে ফৌজদারি, এগুলো গায়ে দিতে হয়। তো ওনার বিরুদ্ধে আগরতলা একটা পত্রিকা অফিস, প্রতিবাদী কলমের অফিসে ওনার নেতৃত্বে হামলা হয়েছিল। আগরতলা পশ্চিম থানাতে একটা এফআইআর করা হয়েছিল, মামলা চলছিল। এটা উনি সেখানে বর্ণনা করেনি, এফিডেভিটে বর্ণনা করেনি। এই বিষয় নিয়ে চন্দ্রশেখর সিনহা, কংগ্রেস নেতা, উনি কৈলাসহর থানাতে মামলা করেছেন। ঊনকোটির এসপিকেও এখানেও কেস দেওয়া হয়েছে। এবারে পুলিশ কিছু না করার ফলে যে বরিষ্ঠ অ্যাডভোকেট
নরসিংহ দাস কোর্টে জুডিশিয়াল কোর্টে মামলা দায়ের করেছি।